আজ আমাদের যে ওষুধটি আলোচনা হবে সেটি হলো অ্যাবসিনথিয়াম। অ্যাবসিনথিয়াম ওষুধটি উদ্ভিদ জগৎ থেকে পাওয়া গেছে। এক ধরনের তিতো গাছ, বিটার প্লান্ট, ভেরি পয়জনাস, খুব বিষাক্ত গাছ। সুইজারল্যান্ডে এবং ফ্রান্সে এই গাছ থেকে, গাছের পাতা থেকে নির্যাস নিয়ে তার থেকে মদ তৈরি করা হয়। নেশাগ্রস্ত হয়ে পড়ে লোকে এবং ব্রেনের সেরিব্রাল কর্টেক্স, দি হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাম, ঠিকমতো কাজ করে না, এক্সাইটেড হয়ে যায়, ওভার এক্সাইটেড হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যখন কোনো রোগ সেরিব্রাল কর্টেক্সের ওভার এক্সাইটেড হওয়ার কারণে হয়, এক্সাইটমেন্ট হওয়ার কারণে হয়, সেই রোগেই অ্যাবসিনথিয়াম বেশি ব্যবহার হয়। কারণ এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ব্রেনের উপরেই বেশি কাজ করে। তো এপিলেপসি একটা রোগ যেখানে হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, দি ফাংশনস আর অ্যাগ্রিগেটেড, খুব বেশি ব্রেনের যে কোষ বা সেল সেরিব্রাল কর্টেক্সের, সেখানে অতি সক্রিয়তা যাকে বলা যেতে পারে, তার জন্য যে রোগ হয় তার নাম এপিলেপসি বা মৃগী রোগ। তো মৃগী রোগে বা এপিলেপসিতে অ্যাবসিনথিয়াম আমরা বেশি ব্যবহার করি। তেমন খুব বেশি পরীক্ষা করা হয়নি, কিন্তু যেটুকু পরীক্ষা হয়েছে আর ওর থেকে তৈরি মদ খেলে যে অবস্থা হয়, সেই অবস্থার কথা চিন্তা করে ক্লিনিক্যালি এটা ফিটের রোগেই বেশি ব্যবহৃত হয়। সো অ্যাবসিনথিয়াম ওষুধটা আমরা অনেকেই ব্যবহার করি না, অনেকেই ব্যবহার জানে না, কিন্তু এটি একটি মৃগী রোগের উত্তম ঔষধ। সিমটম তেমন কিছুই নেই, মাথা ঘুরে যায় এবং ট্রিমর বা ট্রেম্বলিং ইজ এ গাইডিং সিমটম। যখন ফিট রোগের ফিটের আগে বা পরে খুব বেশি হাত পা কাঁপে, তখন আমরা অ্যাবসিনথিয়ামের কথা ভাবব। সো ট্রিমার ইজ দ্য মার্কড ফিচার, উল্লেখযোগ্য একটা সিমটম। মাথা ঘোরা, হাত পা কাঁপে, মাথা কাঁপে, শরীরের কোনো কোনো জায়গা কাঁপে, এইরকম অবস্থায় ফিটে রোগে বা এপিলেপসিতে যখন ঘন ঘন হয়, কিন্তু আগে বা পরে এই কাঁপুনি যদি থাকে আর পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, টেন্ডেন্সি টু ফল ব্যাকওয়ার্ড, বেলোডোনার মতো, ইগনেশিয়ার মতন যদি ব্যাকওয়ার্ড পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তবেই আমরা অ্যাবসিনথিয়াম ওষুধটাকে প্রয়োগ করতে পারি। এটা একটা অত্যন্ত পয়জনাস ওষুধ। অনেক হোমিওপ্যাথরা বা হোমিওপ্যাথিক চিকিৎসকরা না বুঝে অনেক ওষুধের মাদার টিংচার প্রেসক্রিপশন করে। আমি দেখেছি কোনিয়াম মাদার প্রেসক্রিপশন করছে, হুইচ ইজ এ পয়জান। রাস্টক্স মাদার প্রেসক্রিপশন করছে, হুইচ ইজ এ পয়জান। নাক্স ভমিকা মাদার প্রচুর প্রেসক্রিপশন করে, যেটাও একটা বিষ। অ্যাবসিনথিয়ামও একটা মারাত্মক বিষ। সুতরাং এর মাদার কোনোভাবেই প্রেসক্রিপশন করা যুক্তিসম্মত নয়। তো আমরা আবার আলোচনার শেষে ফিরে আসলাম। অ্যাবসিনথিয়াম ওষুধটা ফিটের রোগে আমরা ব্যবহার করতে পারি, যেখানে ঘন ঘন ফিট হচ্ছে, কিন্তু ফিটের সময়ে বা আগে বা পরে তখন কাঁপুনি দেখব, ট্রিমর, হাত পা, হাতের আঙুল, মাথা খুব বেশি কাঁপছে, ট্রেম্বলিং ইজ দ্য গাইডিং সিমটম। উইথ এপিলেপসি যদি আমরা পাই, আগে বা পরে যদি মাথা ঘোরা পাই, তবে আমরা এই ওষুধটাকে প্রেসক্রিপশন করার চেষ্টা করব। আমরা এপিলেপসির এর সাথে কিছু কম্পেয়ার করতে পারি। ওয়ারা বলে একটা জিনিস হয়, যেটা সুরসুর করে, ফিটের রোগের আগে কোথাও কোথাও এই জায়গা থেকে সুরসুর করা আরম্ভ হলো, কান থেকে সুরসুর করা আরম্ভ হলো, তাদের বলা হয় ওয়ারা, AURA। তাই এই ওয়ারা বিভিন্ন জায়গা থেকে আরম্ভ হতে পারে
এই ওষুধের স্পেশাল কোনো ওয়ারা পাওয়া যায় না, কিন্তু কয়েকটা ওয়ারা আমাদের এই প্রসঙ্গে জেনে রাখা ভালো। যদি হাত বা পা থেকে সুসুর সুসুর করে বা সরসর করে আরম্ভ হয় সেন্সেশন, তারপরে ফিট হয়ে যায়, সো লাইকোপোডিয়াম। ওয়ারা বিগিনস ফ্রম দ্য এক্সট্রিমিটিস, lycopodium. Vara begins from the heart region, calcarea ars. Vara begins from the upper part of the body and descends downwards, নিচের দিকে নামে calcarea curve. Epileptic fit aggravates during moon phase, especially new moon. অমাবস্যায় সময় যদি বেশি হয়, cuprum is the medicine. ঘুমের মধ্যে যদি বেশি হয়, বিউফোরানা, ল্যাকেসিস, ওপিয়াম, সাইলিশিয়া। এই কম্পেয়ারগুলো একটু জেনে রাখা ভালো। ভয় পাওয়ার পর থেকে পরে যদি সঙ্গে সঙ্গে হয়, তাহলে ইগনেশিয়া, আর্জেন্টাম নাইটিকাম, এইসব ওষুধ আমাদের মনে রাখতে হবে। সো সেক্সুয়াল এক্সাইটমেন্ট, সেক্সুয়াল ডিস্টারবেন্স, সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশনের পর থেকে যদি হয়, তাহলে আমরা বিউফোরানার কথা ভাবতে পারি। তো কয়েকটা কম্পেয়ার আমি করে দিলাম। আর অ্যাবসিনথিয়াম যে উল্লেখযোগ্য মেডিসিন আমাদের এপিলেপসির, সেটা আমি জানিয়ে দিলাম।